বামুটিয়া বিধানসভা এলাকায় যে কোনো ধরনের সরকারি অনুষ্ঠানে ভ্রাত্য থাকছেন এলাকার বিধায়ক নয়ন সরকার। এই ট্রেন্ড বজায় রেখে নরসিংগড়ের ভাগলপুরে আয়োজিত কাজী বাবার দরগার মেলাতেও নিমন্ত্রণ পাননি এলাকার বিধায়ক নয়ন সরকার। আর এই বিষয় নিয়ে কোনোভাবেই বিস্মিত নন তিনি। তার নতুন কিছু নয়। পাশাপাশি ভাগলপুরের গাজী বাবার দরগার মেলায় জোয়ার আসন নিয়ে বিস্মিত প্রকাশ করেন তিনি। কেননা বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই উক্ত এলাকায় নেশা কারবারিদের রমরমা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তিনি। বিজেপি দলে নাম লিখিয়ে ছোটখাটো নেতারা ও নেশার বাণিজ্যের আড়ালে নিজেদের পকেট ভারী করছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়েছেন এই ভাগলপুর গাজী বাবার দরগার মেলায় প্রায় ৩ লক্ষ টাকার বিনিময়ে জোয়ার আসর চালিয়ে যাচ্ছে মেলা কমিটির সদস্যরা, যার ফলে এলাকার পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে মানুষ। প্রশাসনের নিকট বারবার যুব সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি আরও প্রশাসনের নিকট আবেদন রেখেছেন প্রশাসন যেন এই ধরনের নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সতর্ক ভূমিকা পালন করেন। মেলা কি বামুটিয়াতে সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে যা কর্মসূচি হয় বা যেরকম বিশেষ করে অ্যানুয়াল স্পোর্টস, তো আমরা বরাবরই দেখতাম যে এলাকার বিধায়ককে নিমন্ত্রণ করা হয় স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে। তো অ্যানুয়াল স্পোর্টসে নিমন্ত্রণ করা হয় না, তো এলাকার মেলাতে নিমন্ত্রণ করা তো একটা অন্যরকম ব্যাপার করিনি আমার। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের নজরে এসেছে, ওই এলাকাতে বিশাল অঙ্কের একটা জোয়ার আসর বসেছে এবং ডাইরেক্টলি অভিযোগ মেলা কমিটিকে ৩ লক্ষ টাকা দিয়ে প্রত্যেকদিন জোয়ারা চালাচ্ছে। ওই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, অনেকেই বলছে, ওই এলাকার অনেক মানুষ আছে তো আমাদের পরিচিত, অনেকেই বলছে যে এরকম জুয়া হচ্ছে। অ্যাকচুয়ালি বিজেপি আমলে জুয়া নেশা এটা কমন নিত্যদিনের ব্যাপার, সব মেলাতেই তো জুয়া হচ্ছে। সেই ব্যাপারে তো সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি না বা দেখিও না। তো এখানে ভালো জুয়া ৩ দিনের মেলা নাকি শুনলাম ভালো জুয়া কারবার হচ্ছে, সেক্ষেত্রে তো অনেক মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এসব জুয়াতে গিয়ে। হ্যাঁ, তো আর একাংশ বিজেপি যারা করে, যারা নিজেকে নেতা বলে পরিচয় দেয় এলাকার মধ্যে, তারা তো পকেট ভারী করছে ওইগুলা জুয়ার টাকা দিয়ে, নেশা সামগ্রীর টাকা দিয়ে। এটাই তো চলছে বামুটিয়াতে, যা আমরা লক্ষ্য করতে পারছি। আপনি এলাকার বিধায়ক হিসেবে এই ব্যাপারটা নিয়ে কি পদক্ষেপ থাকবে আপনার? পদক্ষেপ দেখুন, মানুষ তো বলছে যে সেগুলা বন্ধ হোক, জুয়া তীর এগুলা যাতে বন্ধ হয়, কিন্তু সেক্ষেত্রে তো আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি যুব ফেডারেশনের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা প্রশাসনকে অবগত করেছি, কিন্তু সেই রকম পদক্ষেপ আমরা দেখছি না। ওপেনলি আমি দেখলাম যে কিছুদিন আগে কামালঘাট গতবার যে মেলা হলো, এবারও হলো, তো জুয়া তো হচ্ছে, সব জায়গায় হচ্ছে, এখানে শুধু ভাগলপুর বলে নাই, সারা রাজ্যব্যাপী জুয়া হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনারাও বলছেন যে ৩ লক্ষ টাকা নাকি এরকম রফা দফা হয়েছে, সেরকম রফা দফা সব জায়গাতেই হচ্ছে, কিন্তু পদক্ষেপ তো কেউ নিচ্ছে না। কারণ যদি জুয়া হয়ে থাকে এখানে, নিশ্চয়ই যদি খুঁজ করে মেলার ধারে কাছেই তো হবে জুয়া, মেলা থেকে তো আর 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে হবে না, নিশ্চয়ই কিছু কাছাকাছি হবে। তদন্ত করুক, প্রশাসন দেখুক, কারণ সেগুলা বের করার দায়িত্ব তো সরকারের, প্রশাসনের। সেক্ষেত্রে ভূমিকা তাদের নিতে হবে, আমরা জাস্ট বলতে পারবো, অবগত করতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।